বন্ধুরা, আজকে আমি এসে গেছি একটি নতুন ওয়েদার আপডেটের ভিডিও নিয়ে। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের আপকামিং কিছু দিনের ভিডিও ওয়েদারের নিয়ে বেঙ্গল ওয়েদার চ্যানেলে। তো প্রথমেই দেখা যাক যে আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য তাদের এই দিনটি কেমন হতে চলেছে। আপনারা জানেন যে আজকে পঞ্চম দফায় ভোট চলছে এবং একটা অস্বস্তিকর গরম এবং পরিবেশ তৈরি হয়েছে। তো সেখানে আজ মানুষ সারাদিন কীভাবে কাটাতে চলেছেন এবং আগামী 6-7 ঘন্টা কীভাবে কাটতে চলেছে বঙ্গবাসী, সেটা আমরা দেখব। চলুন দেখা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কলকাতা এবং তার আশপাশের যে অঞ্চল আছে, একটি হাই ডেনসিটি ক্লাউড সেখানে কিন্তু ফর্মেশন হয়েছে, যেটা আপনারা যদি আমি কিছুক্ষণ আগের ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে দেখাই, দেখুন আস্তে আস্তে সেটা কিন্তু নর্থ সাইড থেকে সাউথ সাইডের দিকে আসছে এবং ক্রমশ সেটা সাউথের দিকটাকে টোটালি কভার করছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগর, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর এবং তার সঙ্গে বনগাঁ, হাওড়া, চন্দননগর এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চল তার আন্ডারে রয়েছে। এবং নতুন করে একটি মেঘ, যেটা কিন্তু আপনার আরামবাগ, চন্দ্রকোনা এই সাইডে ফর্মেশন হচ্ছে, যেটাও আস্তে আস্তে ঘনীভূত হয়ে একটা স্টর্মের আকার নেবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু করবে। আপনারা ভালো করে একবার দেখে নিন যে আস্তে আস্তে কীভাবে এই মেঘটি ক্রমশ ফর্মেশন হচ্ছে আরামবাগের ওপর, যেটা ধীরে ধীরে কিন্তু এদিকে আসবে। সুতরাং প্রায় দক্ষিণবঙ্গের ইস্ট সাইডের প্রায় সব জেলাতেই, বিশেষ করে আপনার নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, কলকাতা, হুগলি এবং হাওড়ার কিছুটা অঞ্চলে কিন্তু একটা হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে ঝড়ের হাওয়ার সাথে। এবং পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে যে আপনার হুগলি ওয়েস্ট সাইড অফ হুগলি এবং তার সঙ্গে মেদিনীপুরেও কিন্তু কিছু পরিমাণ ভাসা মেঘ জমছে, যেটা আস্তে আস্তে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ড এবং বিহারের ওপর একটা কিন্তু মেঘপুঞ্জ তৈরি হচ্ছে, যেটাও কিন্তু পরবর্তীকালে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং সেটা কতটা রূপ ধারণ করবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, বাট হ্যাঁ, এটা তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের দিকেই আসার সম্ভাবনা রয়েছে। বাট এটা কতটা ইন্টেন্সিফাই করবে, কতটা পরিমাণে বৃষ্টিপাত দেবে, সেটা এখনও সময়ের সাথে আমরা বুঝতে পারব। আপনাদেরকে যদি আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিছু লোকেশনকে অ্যাড্রেস করছি। তার মধ্যে দেখুন, বিশেষ করে এই মুহূর্তে বৃষ্টিপাত আপনার হচ্ছে রাজপুর, সোনারপুর, ক্যানিং এইসব অঞ্চলে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। এবং তার মধ্যে এই যে আপনারা একটা স্কোয়ার টাইপের দেখতে পাচ্ছেন, এই অঞ্চলটাতে কিন্তু ডেঞ্জারাস থান্ডারস্টর্ম ওয়ার্নিং, সেই ওয়ার্নিংটা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু একটা গাস্টি উইন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বজবজ, মহেশতলা, ফলতা, ডায়মন্ড হারবার এইসব অঞ্চলেও একটা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আরামবাগ সাইডে একটি মেঘপুঞ্জ তৈরি হচ্ছে, তারও আপনারা এখানে স্পষ্ট সেটা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো ছোটো ছোটো মেঘপুঞ্জ তৈরি হচ্ছে, যেটা আস্তে আস্তে হয়তো ইন্টেন্সিফাই করবে এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়াবে। আমরা যদি এখানেও অ্যানিমেশন থাকে, আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে কীভাবে ক্লাউড তৈরি হয়েছে এবং কীভাবে কোথা থেকে কত দূর অবধি সেই বৃষ্টিপাতটা হয়েছে। চলুন দেখুন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে স্টর্ম কীভাবে নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের দিকে এগোচ্ছে, সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। এই কলকাতার দিক থেকে ক্রমশ মেঘটি কিন্তু সরে গেছে এবং নতুন করে একটি মেঘপুঞ্জ দেখুন এখানে উলুবেড়িয়া পার্শ্ববর্তী, যে হাওড়ার পার্শ্ববর্তী, যে আপনার সাউথ 24 পরগনার মধ্যে রয়েছে, যেমন বজবজ এইসব অঞ্চলে কিন্তু সেখানে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ সাইডে দেখুন কোনো ক্লাউড ছিল না, আস্তে আস্তে কিন্তু নতুন করে একটা মেঘপুঞ্জ তৈরি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ, যেটা আস্তে আস্তে ইন্টেন্সিফাই করছে। আশা করি আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে ধীরে ধীরে এই মেঘ কিন্তু
আরও ইন্টেন্সিফাই করবে এবং বৃষ্টিপাত বাড়বে। সুতরাং আজকে পঞ্চম দফা ভোটে কিন্তু বঙ্গবাসীর জন্য একটু স্বস্তির খবর রয়েছে। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন, অলরেডি একটা থান্ডারস্টর্ম ওয়ার্নিং অলরেডি একটা ইস্যু করা হয়েছে, সেটা 2টো অবধি সেই থান্ডারস্টর্ম ওয়ার্নিংটা থাকছে, হয়তো এটা বাড়তেও পারে। ঠিক আছে, এবার আপনাদেরকে আরও একটি মাধ্যমে দেখাই যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাডার বৃষ্টিপাত কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমাদেরকে দেখাই রাডারের মাধ্যমে। দেখুন, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন ক্যানিংয়ে আমাদেরকে দেখাই প্রায় 45 ইঞ্চ মতো বৃষ্টিপাত হচ্ছে, যে একটা ডিপ রেড কালারের যে তাতে 45 ইঞ্চের মতো প্রতি ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাকে হেভি শাওয়ার, 0.1 ইঞ্চ মডারেট শাওয়ার, কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং 0.1 ইঞ্চ পড়া লাইট রেন এবং ডিজেল মানে ছিটেফোঁটা বৃষ্টি। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বারুইপুরে কিন্তু একটা হেভি অ্যামাউন্ট অফ রেনফলের সম্ভাবনা রয়েছে, যেটা আস্তে আস্তে কিন্তু ক্যানিংয়ের দিকে শিফট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে আপনারা আমি যেটা বলেছিলাম যে ডায়মন্ড হারবার, বজবজ এই সব অঞ্চলে একটা মেঘপুঞ্জ রয়েছে, যার জেরে বৃষ্টি হবে। ব্যারাকপুরে নতুন করে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে। এই দেখুন আরামবাগ, সেখানেও কিন্তু লাইট রেন হচ্ছে, যেটা আস্তে আস্তে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখানেও যদি আপনাদেরকে আমি রেডার দেখাই তাহলে আমরা বুঝতে পারবেন যে কীভাবে বৃষ্টিপাত আস্তে আস্তে তৈরি হচ্ছে। দেখুন বনগাঁ, কল্যাণী, ব্যারাকপুর, এখান থেকে একটা ঝড় তৈরি হয়ে সেটা আস্তে আস্তে সাউথ ইস্টের দিকে মুভমেন্ট করে ক্যানিং হয়ে এই মুহূর্তে হাবড়া টোটালি কভার করেছিল। কলকাতাতেও কিন্তু ভারী একটা বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, সেই মতো হয়েওছে। আপনারা দেখতে পাচ্ছেন নিউ টাউন, আপনার ওদিকে হাওড়া, নিউ টাউন, তারপরে আপনার হচ্ছে সাউথ দমদম, টোটালটাই কিন্তু একটা হেভি রেনফল হয়েছে, এবং আস্তে আস্তে সেটা কিন্তু সাউথ বেঙ্গলের দিকে শিফট করে টোটালি সাউথে চলে গেছে। এবারে আসা যাক যে ঘূর্ণিঝড় রেমাল, যেটা নিয়ে এত সবার মধ্যে আশঙ্কা যে ঘূর্ণিঝড় রেমাল কোন দিকে আসতে চলেছে, কী হবে না হবে, সেটার বিষয়ে আমি আপনাদেরকে আপডেট দেবো। তো দেখুন, এখনও পর্যন্ত দেখুন যতক্ষণ না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়, সেই ঘূর্ণিঝড়ের প্রপার যে মুভমেন্ট কোন সাইডে হবে, কতটা ইন্টেন্সিটি হবে, সেটা যতক্ষণ না একটা ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ততক্ষণ তার ইন্ডিকেশানটা দেওয়া সম্ভব না। কিন্তু হ্যাঁ, এখনকার আবহাওয়াবিদরা বিভিন্ন মডেলের মাধ্যমে আপনাদেরকে দেখায় যে হ্যাঁ, এই দিকে আগমন করতে পারে, এই দিকে গতিপথ হতে পারে এই ঘূর্ণিঝড়টি। তো সেই মতো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার 22 তারিখ 21 তারিখ দেখুন এখানে একটা সার্কুলেশন তৈরি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে প্রেশারের মাধ্যমেও দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে একটা সার্কুলেশন যেটা প্রেশার তৈরি হচ্ছে 1006, তারপরে এই দেখুন এটা এল প্রেশার, দ্যাটস মিন দ্য লো প্রেশার এরিয়া, মানে নিম্নচাপ, সেটা কিন্তু তৈরি হবে, এবং ধীরে ধীরে সেটা কিন্তু 22 তারিখ দেখতে পাচ্ছেন সকাল 11টা নাগাদ সেটা আরেকটু ইন্টেন্সিফাই করবে। ক্রমশ মেঘের যে ইন্টেন্সিটি সেটা দেখুন কিন্তু সাউথের দিক থেকে, যেহেতু আমাদের আন্দামান এবং সাউথ শ্রীলঙ্কার দিকে বর্ষার আগমন হয়ে গেছে, সেই মতো আপনারা দেখছেন যে নিচে একদম সাউথ বে অফ বেঙ্গল থেকে কিন্তু হেভি অ্যামাউন্ট অফ ময়েশ্চার কিন্তু এই নিম্নচাপটাকে এনার্জি দেবে, যাতে এটা আরও ইন্টেন্সিফাই করতে পারে। এবং তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ তথা টোটাল নর্থ ভারতে যে মানে যে হারে গরম বৃদ্ধি, সেই হিসাবে কিন্তু একটা হেভি অ্যামাউন্ট অফ হিটও সে পাবে, যার জন্য সে কিন্তু ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, সেরকমই একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। এবং দেখুন ধীরে ধীরে আমরা 23 তারিখে যাচ্ছি, লো প্রেশারটা কিন্তু আরও ইন্টেন্সিফাই করছে, এবং একই সাথে দেখতে থাকুন কিন্তু আমরা যদি ব্যাকডেটেও যাই, পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু একই সাথে বৃষ্টিপাতও কিন্তু প্রায় ডেলি হতে থাকবে ছিটেফোঁটা বিভিন্ন জেলাতে। 23 তারিখে দেখুন সেটা আরও ইন্টেন্সিফাই করার সম্ভাবনা আছে, এবং ক্রমশ 23 তারিখে সেটা আরও বেশি পরিমাণে একটু ইন্টেন্সিফাই করে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন যেটা আমরা বলি, গভীর নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং 24 তারিখ
সকাল 10টা নাগাদ এটা কিন্তু ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিবর্তিত হবে। এবার দেখুন, যতক্ষণ না এই গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু এটা সাইক্লোন হবে কি না এবং এটা ইন্টেন্সিফাই করে কোন দিকে হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নর্থ এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গল, সেন্ট্রালেও নয় এবং টোটালি নর্থ ইস্টও নয়, একটা সেরকম পজিশনে অবস্থান করছে। সুতরাং এটার মুভমেন্ট যদি কোনো রকমভাবে টার্নিং না নেয় এটা কিন্তু আপনার বাংলাদেশ এবং মায়ানমার কোস্টে গত বছরের মতো হিট করতে পারে। এবারে দেখুন, প্রকৃতির রূপ বিভিন্নভাবে চলে, তো আমরা সেখানে কিছু বলতেই পারবো না। আস্তে আস্তে দেখুন এই ঘূর্ণিঝড়টি কিন্তু নিম্নচাপটি কিন্তু আরও একটু ইন্টেন্সিফাই করছে এবং 25 তারিখে কিন্তু এটা একটা সাইক্লোনে হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে, যে এটা একটি সাইক্লোনে রূপান্তরিত হতে পারে এবং ধীরে ধীরে সেটা মুভমেন্ট করে আপনার প্রপারলি আমরা দেখতে পাচ্ছেন প্রেশারটা কতটা নেমে এসেছে, 1004 থেকে 989 নেমে এসেছে এবং ধীরে ধীরে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আপনারা দেখতে পাচ্ছেন 991 দীঘা উপকূলের কাছাকাছি কিন্তু এটা করার একটা সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে এটা কিন্তু মুভমেন্ট করে আপনার ওয়েস্টের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি অন্য মডেলে আপনাদেরকে দেখাই, যেটা আমাদের ওয়ার্ল্ডের নাম্বার 1 ওয়েদার মডেল, তাদের মতে কিন্তু এটা সাইক্লোনে রূপান্তরিত হয়ে, আমি যেটা বলেছিলাম, যতক্ষণ না ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ বলবে তখন কারোরই বলার ক্ষমতা নেই যে এটি ঘূর্ণিঝড় হবে কি না, এটা ঘূর্ণিঝড়ের কোন দিকে যাবে কি না, ততক্ষণ বলার ক্ষমতা নেই। মুভমেন্ট কোন দিকে হবে টোটালি নির্ভর করছে যতক্ষণ না এটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এবং দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে কিন্তু নিম্নচাপ, আমি যেটা বলেছিলাম, টার্নিং না নিয়ে সোজাও চলে যেতে পারে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ মায়ানমার কোস্ট কিন্তু এটা ক্রস করে পশ্চিমবঙ্গ একদম ঢাকা ফাঁকা হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই আসছে, তখন এটা অনেকটাই উইক হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনাদেরকে আরও একটা মডেলের মাধ্যমে দেখাতে পারি, সেটা হচ্ছে আমাদের ফরকাস্টেড মডেল, যেটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানো যায় যে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সময়ের সাথে সাথে কিন্তু সমুদ্রের একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সেটা হচ্ছে 22শে মে বুধবার, আপনারা এখানে ডেটটা দেখতে পাচ্ছেন 22শে মে বুধবার, ঠিক প্রপার রাত 12টা সেরকম টাইমেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিন্তু এলপি বা লো প্রেশার এরিয়া কিন্তু সেটা তৈরি হচ্ছে, যেটা ধীরে ধীরে দেখুন কিন্তু একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত 993 প্রেশারে ঘূর্ণিঝড় হয়ে দেখতেই পাচ্ছেন মুভমেন্ট কিন্তু আছে আপনার মায়ানমার কোস্টের দিকে এবং সেটা মায়ানমার বাংলাদেশ কোস্ট ক্রস করে পশ্চিমবঙ্গের দিকে অ্যাজ এ নিম্নচাপ হয়ে আসার সম্ভাবনা, এসে আবার কিন্তু ব্যাকে আপনার আসামের দিকে চলে যাচ্ছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছেন বর্ষারও কিন্তু কেরলে আগমন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে 29 মে, সেরকমই একটা আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। এবং ধীরে ধীরে দেখুন বর্ষা কিন্তু আপনার নর্থ বেঙ্গল থেকে, নর্থ বে অফ বেঙ্গল থেকে কিন্তু আপনার আসাম বাংলাদেশ কভার করার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ কিন্তু খোরেখার সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 30 মে থেকে। এবং এদিকে আরও একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতেই পাচ্ছেন যত দিন যাচ্ছে কিন্তু নিম্নচাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে। এই বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যেটা 4 জুন, মানে প্রায় আজ থেকে 14 দিন পর আরও একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটাও কিন্তু ইন্টেন্সিফাই, হয়তো ওই নিম্নচাপের সাথে পশ্চিমবঙ্গ বর্ষার আগমন হতে পারে। তো এই রইল আজকের আপডেট। আপনারা আশা করি, যেহেতু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ক্রমশ কিন্তু একটা থান্ডারস্টর্ম, হেভি থান্ডারস্টর্ম ওয়ার্নিং কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। দয়া করে আপনারাও কিন্তু গাছের তলায় বা অন্য কোথাও থাকবেন না। যদি আপনারা কোথাও কাজে বেরিয়ে থাকেন, আমার ভিডিওটি দেখে থাকেন, তো দয়া করে একটি নিরাপদ স্থানে থাকবেন আগামী 1-2 ঘন্টার জন্য, কারণ
বজ্রপাতের একটা কিন্তু প্রবল পরিমাণ ওয়ার্নিং কিন্তু দিচ্ছে আবহাওয়া দপ্তর। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন রাডার ইমেজে, এখানেও দেখা যাচ্ছে যে একটা কিন্তু আমরা যদি বজবজ, বহরমপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এইসবের দিকে হন, তাহলে কিন্তু একটু দয়া করে আপনারা একটু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করুন, কারণ এইসব অঞ্চলে কিন্তু রোপিড রেনের সাথে কিন্তু থান্ডারস্টর্মের সম্ভাবনা রয়েছে। তো আজকের মতো এখানে আমি আমার ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য দেখতে থাকুন এবং দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।